এই যে কারেন্ট আসলো, আমার বাল্বটা উজ্জ্বল হয়ে গেল। আপনারা দেখুন, এই যে প্রেস করলাম, এই যে বাল্বটা নিভে গেল। তো তিনটা প্রান্ত কেন? মনে করুন আমার এই তিনটা প্রান্ত, এটা হচ্ছে টু ওয়ে সুইচ। এটা সুইচের ভিতরে কীভাবে এটা স্ট্রাকচারটা থাকে সব আপনি দেখতে পারবেন। এখন দুইটাই নিচের দিকে প্রেস করা আছে। আসসালামু আলাইকুম, 3D ইউনিকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমার একটা বাল্ব আছে, একটা বাতি আছে। আমি চাই এই বাতিটাকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করব। মনে করুন আমি দুইটা রুম আছে, প্রথম রুম থেকে চাপ দিলে এটা অন অফ করা যাবে, আবার দ্বিতীয় রুম থেকে চাপ দিলেও অন অফ করা যাবে। তো সেটা কীভাবে চলুন আমরা দেখি। এমসিবি চলে আসছে, 2 পোল এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এসপিডিটি সুইচ নেই, 2 ওয়ে সুইচ। এখানে দেখতে পাচ্ছেন 2 ওয়ে সুইচের তিনটা প্রান্ত, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা, এই একটা এবং এই একটা। তো তিনটা প্রান্ত কেন? মনে করুন আমার এই তিনটা প্রান্ত, এটা হচ্ছে 2 ওয়ে সুইচ, ঠিক আছে? অথবা আরেকভাবে দেখাই, মনে করুন এটা হচ্ছে একটি 2 ওয়ে সুইচের সিম্বল, এটা তীর চিহ্ন থাকে। এটা যদি কমন হয়, এটা L1, এটা L2। এটা হচ্ছে এই 2 ওয়ে সুইচের একটা সিম্বলিক চিত্র, সেটা এভাবে থাকে। তো কমনে কি করা হয়, কমনে দিয়ে লাইন যদি আমি এখানে ইন করি, তাহলে একবার এটা দিয়ে পাবো, আবার সুইচ প্রেস করা আছে এইদিকে, এখন আমরা এইটা দিয়ে লাইন পাবো, এইটা দিয়ে লাইন পাবো। কিন্তু আমি যখন সুইচটা প্রেস করব, তাহলে কি হবে, এই অ্যারো চিহ্নটা তখন এই দিকে চলে আসবে, তখন আর এইটার সাথে থাকবে না, তখন এই দিকে চলে আসবে, তখন আমরা লাইনটা এইটা দিয়ে পাবো। তো সেমভাবে আরও একটা সুইচ আমরা নেব, দুইটা সুইচ নিয়ে আমরা একটা বাতিকে কন্ট্রোল করব। তো চলুন আমরা দেখি। এখন আমাদের নিউট্রাল কানেকশন বাকি আছে, তো আমরা নিউট্রালটা কানেকশন দেই। এদিন আমার নিউট্রালটা আসতেছে, এই যে আমাদের ফুল কানেকশন। পিছন সাইডটা কেমন আছে, আমরা কোন কোন অংশে কিভাবে কানেকশন দিছি আপনারা দেখতেছেন। এই যে দেখেন, এখানে 2 ওয়ে সুইচের এর আগে যে আমি তিনটা পয়েন্ট দেখিয়েছিলাম ক্লাসের শুরুতেই, এই হচ্ছে তিনটা পয়েন্ট। এক প্রান্তে কিভাবে আছে, এক প্রান্তে এটা সুইচটা চাপ দেওয়া থাকার কারণে আমরা তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি আমাদের সুইচটা উপরের দিকে চাপ দেওয়া আছে। তো এটাকে আমি কমন ধরছি, এটাকে L1 L2, সেমভাবে এটা হলো কমন L1 L2। তো আমরা এখান থেকে বাল্ব থেকে একটা লাইন এই কমনে দিয়েছি, আবার এমসিবি থেকে আসা যে লাইনটা, এটা আমরা 1 নাম্বার সুইচের কমনে দিয়েছি, এবং 2 নাম্বার সুইচের কমন থেকে আমাদের লাইটে গেছে, এবং লাইটের যে বাকি যে পয়েন্টটা আছে সেটা আমরা একদম নিউট্রালে কানেকশন করে দিয়েছি, এবং L1 L1 দুইটারই কানেকশন করে দিয়েছি, এবং L2 এবং L2 দুইটাই কানেকশন করে দিয়েছি। তো চলুন দেখি আমরা এটা আসলে কাজ করে কিনা, দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। এটা আমরা সিমুলেশন করি, আমরা পাওয়ারটা অন করি, আমরা সার্কিট ব্রেকারের পাওয়ার অন করি, এখান থেকে লাইনটা এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইন চলে আসলো এখানে। এখন যেহেতু নিচের দিকে চাপ দেওয়া আছে, লাইনটা এখান থেকে নিচে যাবে, নিচেরটার তারের সাথে এখানে আসবে, আর যেহেতু এটা নিচের দিকে কানেকশন করা আছে, অতএব লাইনটা এখান থেকে যাইয়া আমার বাল্বটা জ্বলবে। এই মুহূর্তে আমার বাল্বটা জ্বলবে। আমাদের কারেন্ট আসতেছে, এখন এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা শিক্ষার্থীদের বোঝানোর স্বার্থে আমরা টাইম ডিলে দিয়ে
কারেন্ট ভোল্টেজের পরে কিন্তু কারেন্টটা প্রবাহিত হয়, সেটাও আমরা এখানে স্পষ্ট দেখিয়েছি। দেখতে পাচ্ছেন কারেন্টটা প্রবাহিত হচ্ছে। এই যে কারেন্টটা যখন এখানে আসছে তখন দেখবেন বাল্বের আলোটা একটু উজ্জ্বল হয়ে যাবে। এই যে বাল্বটা জ্বলে গেল, নিউট্রালাইজ হয়ে আমার পুরো সার্কিট কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি যদি একটা সুইচ প্রেস করি, আপনারা দেখেন কি ঘটনা ঘটে। মনে করেন আমি এই সুইচটা প্রেস করব, 2 নাম্বার সুইচ আমি উপরের দিকে প্রেস করলাম, এই দেখেন উপরের দিকে যাচ্ছে। তখন কি হবে, এটার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে আমার বাতিটি অফ আছে। আবার যখন আমি এই সুইচ দিয়ে অন করতে চাই, আমি এটাকেও উপরের দিকে চাপলাম, এই যে উপরের দিকে চাপলাম, চাপার সাথে সাথে দেখেন ভোল্টেজটা এখন এই তার হয়ে যাবে। আর যেহেতু এটা ওই পাশে চাপা ছিল সুইচ, যার কারণে এখন এইটা দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই যে আগে নিচ দিয়ে কারেন্ট প্রবাহিত হতো, এখন উপরেরটা দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই যে কারেন্ট আসলো, আমার বাল্বটা উজ্জ্বল হয়ে গেল। আপনারা দেখুন, এই যে বাল্বটি জ্বলতেছে। তো দেখুন আমি যদি সুইচটা প্রেস করি বাল্বটা নিভে যাবে। এই যে প্রেস করলাম, এই যে প্রেস করলাম, এই যে বাল্বটা নিভে গেল। তো এভাবেই আসলে একটি বাতিকে 2 জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়। তো আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন। এরকম আরও মজার সব সার্কিট যদি আপনারা এরকম শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। 3D ইউনিক অটোমেশন লিমিটেড, ডুয়েট গাজীপুর এবং সাভার খাগান বাজার। ধন্যবাদ সকলকে।